আল্লাহর দেওয়া নিয়ামতের উপভোগ করে দুনিয়ার জীবনটা কিভাবে কাটিয়েছো, দুনিয়ার জীবনটা কিভাবে উপভোগ করেছো, আমি আল্লাহ কিয়ামতের দিন তার পরিপূর্ণ বিচার বিশ্লেষণ করে তার একটা প্রাপ্য তোমাদেরকে পুরোপুরি দিতে চাই। আল্লাহ পাকে মৃত্যু সৃষ্টি করেছেন কেন? যে তোফাউনা উজুরাকুম, তোমাদের পরিপূর্ণ বদলাটা আমি কিয়ামতের দিন দিয়ে দিতে চাই। তাহলে বোঝা গেল যদি কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা আমাকে দেওয়া হয় তাহলে কিছু বদলা আমাকে কবরে ভোগ করতে হবে। পুরোপুরিটা আমি কবরে ভোগ করতে পারছি। আমি যদি নেক কাজে সফল হই, আল্লাহর খালেস বান্দা হই, তাহলে আমার যে বদলাটা পরিপূর্ণ ভালো দেওয়া হবে সেটা হাসরের ময়দানে। আর যদি আমার আমল বদ হয়, আমি যদি আল্লাহর দরবারে অকৃতকার্য হই, আমি যদি আল্লাহর দরবারে গৃহীত না হই, তাহলে আমাকে কবরের ভিতরে কিছু শাস্তি ভোগ করতে হবে, তবে পুরোপুরি নয়, কিঞ্চিৎ। আর বাকি পরিপূর্ণটা আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে বুঝিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোরআনে আয়াতে জানাচ্ছেন, ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সে কামিয়াব। অর্থাৎ নালা গায়াত মাতলুবি, সেটা পূর্ণ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কিয়ামতের দিন আমার জীবনের আমল বিচার বিশ্লেষণ করে যদি আমাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়, ফামান যুহজিহা আনিন নার, যদি আমাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়, ওয়া উদখিলাল জান্নাতা, আমাকে যদি জান্নাতে পৌঁছানো হয়, ফাকাদ ফাজ, তাহলে আমি সফল। অর্থাৎ নালা গায়াত মাতলুবিহি, আমি আমার পূর্ণ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারলাম। আর যদি আমাকে সেদিন জাহান্নাম থেকে দূরে না রাখা হয়, আমাকে যদি জান্নাতে না দেওয়া হয়, তাহলে আমি অকৃতকার্য, অসফল। আল্লাহ পাকের কাছে আমার কোনো মূল্য নেই। আল্লাহ পাক এই দৃষ্টান্ত তুলে ধরে বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো ধোঁকার জীবন। দুনিয়ার যে জীবন আমাদের, এই জীবনটা হলো ধোঁকার জীবন। আমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, আইশু ফিহা, অর্থাৎ দুনিয়ায় যে জীবন যাপন করা, দুনিয়ায় থাকা, দুনিয়ায় ঘর বাড়ি তৈরি করা, ব্যাংক ব্যালেন্স তৈরি করা, দুনিয়ায় থেকে আরাম ভোগ করা, দুনিয়াতে নাচ নিয়ামত ভোগ করা, যা কিছু করছে, এই সব কিছুর ভিতরে আমাকে যেন আখিরাত বিমুখ না করে দেয়। আমি যেন আখিরাত বিমুখ না হই। আমার মূল গন্তব্য কবর, আখিরাত, জান্নাত, সেখানে আমাকে যেতে হবে। তো আমার যেন সেটা যেন হাতছাড়া না হয়, সেই দিকটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ বললেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো ধোঁকার জীবন। মাতা, মাতা বলে তামাত্তাউ বিহি কালিলা, আরবি ভাষায়, যে যার থেকে অল্প লাভ করা, অল্প ফায়দা তোলা, সুম্মা ইয়ামানি, তারপরে সেটা নষ্ট করে দেওয়া, ফেলে দেওয়া। যেমন আরবওয়ালারা হাড়ি ধরার জন্য মা বোনের একটা কাপড় ব্যবহার করে, তো ওই বা চুল নেপার জন্য একটা কাপড় ব্যবহার করে, তো এই কাপড়টাকে আরবওয়ালারা মাতা, অর্থাৎ এর কোনো মূল্য নেই। প্রয়োজন আছে তাই হয়তো একটু ব্যবহার করলো, প্রয়োজন শেষ হয়ে গেল তাকে এক সাইডে ছুড়ে ফেলে, কান চুলকানো, কাটি, যতক্ষণ প্রয়োজন পড়ে তারপরে ফেলে। এগুলোকে বলা হয় মাতা, যাদের মানুষ তামাত্তাউ বিহি কালিলা, খুব কম উপকার হয়। তারপর সময় সেটা ফেলে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, সেটা ব্যবহারযোগ্য থাকে। আল্লাহ পাক বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো ধোঁকার জীবন। অর্থাৎ মুমিন বান্দা বান্দি দুনিয়ার জীবনে যখন দুনিয়ার জীবন যাপন করবে, দুনিয়ার চারিদিকে দেখবে চাকচিক্যময়, দুনিয়ার ভোগবিলাস, চারিদিকে অবৈধভাবে জীবন যাপন করার কোনো সুযোগ থাকবে, দুনিয়া ভোগ করার জন্য কত অবৈধ পন্থা থাকবে, কিন্তু মুমিনের জীবন যেন ধোঁকায় না ফেলে দেয়। লা ইয়াগরুন্নাকা তাকাল্লুবুল
আল্লাযীনা কাফারু ফিল বিলাদ কাফেরদের চাকচিক্য তাদের চালচলন তাদের অর্থ উপার্জন তাদের সবকিছু মিলিয়ে যেন মুমিন বান্দা কখনো ধোঁকায় না পড়ে তার কারণ মুমিনের জীবন তো জেলখানার জীবন অর্থাৎ মুমিন দুনিয়ায় থাকবে শরীয়তের অনুশাসন মেনে শরীয়ত যা বলছে সেই অনুযায়ী জীবন যাপন করবে দুনিয়ার জীবনটা জেলখানার মতো জীবন যাপন করবে আর আখিরাতের জীবনটা অনন্ত সুখময় জীবন বলুন সুবহানাল্লাহ বড় বড় তাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের কোনো মূল্যায়ন করে দুনিয়ার কে কোনো ভাবে আল্লাহ পাক মূল্যায়ন করেন দুনিয়ার বান্দাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ আর এখানে বান্দা যদি সেই সময়টা কাজে লাগিয়ে নিজেকে কৃতকার্য করতে পারে আর নিজেকে যদি জান্নাতের অধিবাসী বানাতে পারে নিজেকে যদি জান্নাতে প্রবেশ করাতে পারে আর জাহান্নাম থেকে যদি দূরে রাখতে পারে তাহলে সে সফল সে আল্লাহর দরবারে গৃহীত সে কৃতকার্য সে সফল অন্যথায় তার আমল থেকে সে যদি বদ আমলের কারণে যদি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয় তাকে যদি জাহান্নামে প্রবেশ করিয়ে দেওয়া হয় তাকে যদি জান্নাত না দেওয়া হয় তাহলে সে বান্দা অকৃতকার্য অগৃহী আল্লাহর অপছন্দনীয় কোরআনে কারিমের আরেকটা আয়াত তেলাওয়াত করেছি সূরা নাজিয়াত থেকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাচ্ছেন ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা কোরআন পাকে পড়লাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদটা কেমন আল্লাহ কোরআন জানাচ্ছেন নাসিআতি গরকা ফেরেশতাদের শপথ যারা টেনে হিচড়ে কাফের মুনাফিকদের যখন জীবন মৃত্যুর সময় জান বার করা হবে না তো তখন তার জান আসতে চাইবে তার জান আসতে চাইবে না বারবার তার ভিতরে ছুটে পালাতে চাইবে মৃত্যু ব্যক্তির সম্মুখে যখন কাফের মৃত্যু হবে তো তার সম্মুখে যখন জাহান্নামের দৃশ্য ফুটে উঠবে সে যেতে চাইবে সে জান পালাতে থাকে সেজন্য আল্লাহর কোরআন জানিয়েছে ওয়ান্নাসিআতি গরকা ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা জানকে টেনে হিচড়ে বার করবে অর্থাৎ মৃত্যুর সময় যদি আমল বদ থাকে গুনাহগার ফাসিক মুনাফিক কাফের মুশরিক হয় মৃত্যুর সময় তার জানটা কবজ হতে চাইবে না আল্লাহর ফেরেশতারা বারবার তাকে ধাক্কা দিয়ে ওই জানটাকে বার করে আনবে কোনকের গলা থেকে কখনো চুলের গলা থেকে ওই জানটাকে যখন বার করে নিয়ে আসবে ওই ব্যক্তি বড় আহত হবে ওই জান বারবার পালাতে চাইবে এক দুইবার নয় কয়েকবার গোটা লাগিয়ে ধাক্কা লাগিয়ে ওই কাফের জীবনটা যখন বার করা হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ তখন সে গ্রহণ করতে পাবে কাফের জান যখন তিনি হেঁচড়ে বার করবে না নখের গড়া দিয়ে পায়ের তলা দিয়ে চুলের গড়া দিয়ে তখন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর একটা স্বাদ আছে স্বাদ والناشطات نشطا কিন্তু আল্লাহর মুমিন বান্দা যারা ইমানদার বান্দা যারা আল্লাহ পাকের মহান বান্দা আল্লাহ পাকের নেককার সালেহা মুত্তাকি বান্দা বান্দি তাদের জীবনটা যখন কবজ করা হবে আল্লাহ কোরআন নাশিতাত নশতা আল্লাহর সমস্ত ফেরেশতাদের শপথ যারা বন্ধন খুলে দেবে অর্থাৎ পানির ডিব্বা থেকে যখন ডালা খুলে দেওয়া হলো পানি যেমন অনায়াসে বার হয়ে যায় বস্তার দড়ি খুলে দেওয়া হলো বস্তার মাছ যখন অনায়াসে বার হয়ে যায় ঠিক তদ্রুপ ভাবে যখন গরু ছাগলের গলা থেকে যখন দড়ি খুলে দেওয়া হলো সে যেমন অনায়াসে দৌড়াদৌড়ি করতে পারে ঠিক তদ্রুপ মুমিন মুত্তাকি বান্দা যারা সালেহা বান্দা বান্দি যারা তাদের জীবন জানটাকে যখন কবজ করবে আল্লাহর ফেরেশতারা এত সহজে এত নিমিষে জানটা কবজ করবে যেমন গা থেকে এক ফোঁটা ঘাম ঝরতে যতটা সময় মুমিন সালেহা বান্দা বান্দিদের জানটা ততটাই সহজে আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে নেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর মুমিন বান্দা যারা আল্লাহর সালেহ বান্দা বান্দি যারা আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি যারা তাদের জানটা যখন কবজ করা হবে নাশিতাতি নাশতা যেন কেউ বন্ধন খুলে দিয়েছে কেউ বাঁধন করে যেন পানির ডালা খুলে দিলাম পটে যে পটে করে দিলাম পানি যেমন বাঁধে গেল ঠিক তত অবস্থায় ধান ছিল দড়ি খুলে দিলাম ডিউটি করে দিলাম ধান পড়ে গেল অনায়াসে
গরুর গলায় দড়ি ছিল, তুলে দিলাম, গরু অনায়াসে দৌড়াদৌড়ি করতে পারলো। ঠিক তদ্রূপ একজন মুমিন বান্দা বান্দি যখন নেককার মুত্তাকি সালেহ, তখন তার জান যখন কবজ করা হবে তো ঠিক এই রকম যে যেন বন্ধন খুলে দেওয়া, খুব অনায়াসে মায়ের পেটে সন্তান দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তদ্রূপ সেরকম ঘুমিয়ে পড়বে। সে বুঝতেই পারবে না তার জান কখন কবজ হয়েছে। সে কিন্তু কারো বাস্তবতা, হয়তো একজন ভালো নামাজি মুত্তাকি সালেহ, তো সেই বান্দা, সেই সালেহ বান্দা সে হয়তো মৃত্যুর সময় কষ্ট পাচ্ছে, তো এটার বাস্তবতার ভিত্তিতে বিচার করলে হবে না। তার কারণ রূহের সাথে কাজ, রূহের সাথে কাজ হচ্ছে মৃত্যু আসা যাওয়া, মৃত্যু হবে। درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل وعلى آل سيدنا مولانا محمد তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝরনার চেয়ে নির্মল, তব সৃষ্টির তরে মঙ্গল, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, তুমি পুষ্পের চেয়ে মনোহর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সম্মানিত শ্রোতাবৃন্দ, যে কথা আলোচনা করছে যে মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করবে, ফেরেশতারা তাদের জানটা এতটা সহজে কবজ করবে যেন বন্ধন খুলে দেওয়া হয়েছে, বাঁধন খুলে দেওয়া হয়েছে। ওয়াসাবিকাতি সাবকা, তারপরে এই জান নিয়ে আল্লাহর ফেরেশতারা চলে যাবে আসমান, আকাশ, তাদের মাঝে মাঝে বাধা দেওয়ার কেউ থাকবে। কেন? সমুদ্রে যেমন সাঁতার কাটার জন্য মানুষের কোনো অসুবিধা হয় না, শুধু পানি পানি পানি, ঠিক ওই রকম তাদের সামনে কোনো বাধা বিঘ্নতা থাকবে না। তার এই জান আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ পাক যে ব্যাপারে, যার ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন সেটা ফেরেশতারা আপন দায়িত্ব পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন একজন বান্দার মৃত্যু হয়ে গেল, কাফের যে তার যেরকম নির্মম ভাবে কষ্ট পেয়ে মৃত্যুর এমন স্বাদ পেয়ে সে তো মৃত্যুবরণ করল, একজন মুমিন সালেহ বান্দা বান্দি সেও যখন মৃত্যুবরণ করলো সে একটা শান্তি অনুভব করে মৃত্যুবরণ করল। এই মৃত্যুবরণ করার পরে এইবার বলা হচ্ছে জানাজা, খুব তড়িঘড়ি করে দাও, গোসল দিয়ে তাই জানাজার নামাজ খুব তড়িঘড়ি আদায় করে তাকে দাফন করে দাও। তার কারণ যদি বান্দা নেক হয় তাহলে সে তো কবরে গেলে পরে জান্নাতের কিছু নিয়ামত ভোগ করবে, জান্নাতে গিয়ে একটা শান্তি স্বস্তির ভিতরে থাকবে। কেননা বলা হচ্ছে ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা দেওয়া হবে।
তাই কবরে কিছুটা বদলা সে পাবে। যদি নেককার হয় তাহলে জান্নাতি নিয়ামত পাবে, যদি বদকার হয় তাহলে জাহান্নামের শাস্তি পাবে। সেজন্য রূহ বা ব্যক্তি যদি নেককার হয়, সালেহ, তাহলে বলা হয় তাকে তাড়াতাড়ি, সে বলবে আমাকে তাড়াতাড়ি দাফন করে দাও। তার কারণ যতক্ষণ দুনিয়ায় আছে ততক্ষণ তো সেই নিয়ামত উপভোগ করা থেকে দেখবে। আমি যত তাড়াতাড়ি জানাজা দিয়ে তাকে দাফন করে দিয়ে আসবো, তত তাড়াতাড়ি সে জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য শুরু হয়ে যাবে। আমরা যে দোয়া করার সময় বলি, আল্লাহ তার কবরটা প্রশস্ত করে দাও, জান্নাতের বাগান করে দাও, জান্নাত তার কবর থেকে জান্নাতের দরজাগুলো খুলে দাও। তার কারণ কি? জান্নাতে সে যদি নেককার হয় তো জান্নাতি হয়, তার কিছু নিয়ামতের ভোগ সে কবর থেকেই শুরু হয়ে যায়। আর যদি বদকার হয়, রূহ যদি খারাপ হয়, যদি তার আমল খারাপ হয়, তখন সে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে দাফন করো না, আমাকে দুনিয়ায় রেখে দাও, আমি যেতে চাই না। আর আমরা যে আল্লাহর দরবার থেকে বদকার বলে সাব্যস্ত হচ্ছে, আমরা তাকে দুনিয়ায় রেখে কি না, তাকে তার আপন গন্তব্যে তাড়াতাড়ি দিয়ে দাও। এবং এটাও বলা হচ্ছে যে মৃত্যুর পরে, জানাজা হওয়ার পরে তার মুখ থেকে আর কাফন খুলে দেখো না, তার কোন বদ আমলের কারণে চেহারা বিকৃত হয়ে যেতে পারে, তার চেহারা সুরাত পাল্টে যেতে পারে। অনেকের কবর থেকে খুশবু, মৃত্যুর পরে হাসি, আবার অনেকের মৃত্যুর পরে দুর্গন্ধ, খারাপি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন আমরা সকলেই জানি। আল্লাহর কিতাব কোরআনের পরে সবথেকে বিশ্বস্ত নির্ভরযোগ্য গ্রন্থ হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন কবরস্থ করা হয়েছিল, তার কবর দিয়ে আল্লাহ পাক সুগন্ধি বার করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। পীর নুরউদ্দিন জিনজাবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন, যেই জায়গায় বসে ইবাদত করতেন আজ পর্যন্ত সেই কক্ষ থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হয়, বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন দাফন করা হলো, দাফন করার পরে তার কবর থেকে খুশবু আসা শুরু হয়ে গেল। নেককার আবার অনেক বদকার লোক, তাদের কবরে শাস্তি হয়েছে, এমন অসংখ্য ঘটনা আছে। ইমাম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসেছেন, তার মজলিসে বসে মুখখানা ঢেকে বসে আছেন। ইমাম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তোমার মুখ ঢাকা কেন, মুখখানা তুমি খোলো। ওই ব্যক্তি বললেন, হুজুর আমার মুখ এত মানুষের সম্মুখে খোলা যাবে না। হুজুর আপনি ঢেকে দিলেন, ঢেকে বললেন মুখ থেকে কাপড় নাড়াও। মুখ থেকে কাপড় যখন নাড়ানো হলো, দেখা গেল ইমাম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে যে ব্যক্তি ছিলেন, তার চেহারাটা বিকৃত হয়ে গেছে। তিনি বললেন, তোমার চেহারার এরকম অবস্থা কেন? তিনি বললেন, আমি একটা কবরের ভিতরে প্রবেশ করেছিলাম কাফন চুরি করার জন্য। আমি যখন কবরে কাফন চুরি করতে গেলাম, আমার পেশায় ছিল কাফন চুরি করে বিক্রি করা। একদিনকার খবর, আমি একজন নেককার সালেহ আল্লাহর বান্দির কবরে ঢুকে পড়ি। যখন কবরের ভিতরে প্রবেশ করে গেলাম, তার গায়ে থেকে যখন কাফনখানা টানতে গেলাম, সেই মহিলা আমাকে বলে দিল, আমার সারা জীবন কোনোদিন আমি বেপরদা হইনি, আজকে আমাকে বেপরদা করো না, কাফনখানা খুলে নিও না। আমি তারপরে আবার যখন কাফনখানা টান দিয়ে খুলতে যাই, হঠাৎ করে আল্লাহর আযাব আমাকে কবর থেকে বার করে দিল। আর আমার চেহারা সেই দিন থেকে আজ পর্যন্ত বিকৃত হয়ে আছে। আমার সূরত এমন খারাপ হয়ে গেছে যে মানুষের সামনে তা প্রকাশ করার মতো নয়। ইমাম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা, কবরের ভিতরে একাধিকবার কবরের ভিতরে কাফন চুরি করেছো, একটু কবরের হালাত আমাকে বলো, কোন কবরটা কেমন দেখেছো? ইমাম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই ব্যক্তি কাফনের ব্যক্তিটা, তিনি হুজুরের হাতে হাত দিয়ে কান্না জুড়ে দিয়েছেন, অঝর হয়ে কাঁদছেন আর বলছেন, হুজুর আমাকে তওবা করে আমাকে আপনি আপনার মুরিদের ভিতরে বানিয়ে নেন। আমি এমন কবরে ঢুকেছি যেই কবরে দুর্গন্ধ দেখতে পারিনি, কাফন নিতে পারিনি। আবার এমন কবরে ঢুকেছি এত আলো এত জান্নাতি খুশবু ছিল যে আমি এই কবরে ভয় ভয় প্রবেশ করে নিলাম। সুবহানাল্লাহ। তো কবর এমন জায়গা
নেককার সালেহা ভালো যদি হয় তার জন্য কবর জান্নাতের বাগান, খুশবু থাকে, সুগন্ধ থাকে, জান্নাতি নাজ নেয়ামত থাকে। যদি বদকার হয়, আমল যদি খারাপ হয়, যদি আল্লাহর দরবারে বান্দা অপছন্দনীয় হয়, যদি কাফির হয়, মুশরিক হয়, তো তার কবরটাকে আল্লাহ পাক জাহান্নামের গাঢ়া গর্ত করে দেবে, যার ভিতর তাকে শাস্তি ভোগী। আল্লাহর বান্দারা শুনে ফেলি, কবর একটি ভয়ঙ্কর জায়গা, কবর একটি মহা কঠিন জায়গা। আল্লাহ নবী সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের ধার দিয়ে যেতেন, তিনিও ঝরঝরে কান্নাকাটি করতেন। আল্লাহ সাহাবারা বললেন, উসমান আপনি এত কান্নাকাটি কেন করেন? এত বেশি কাঁদতেন যে তার চেহারার দাড়ি মোবারক ভিজে যেত। আল্লাহ নবী সাহাবারা বললেন, হুজুর আপনি এত কাঁদেন কেন? কবরের ধারে এসে এত কাঁদেন কেন? জান্নাত জাহান্নামের আলোচনা শুনেন, কিন্তু আপনাকে এত বেশি ক্রন্দন করতে দেখিনি। হুজুর আমার জানিয়ে দিলেন যে কবর হলো প্রথম মঞ্জিল, এখানে যদি আটকা পড়ি বাকি মঞ্জিলগুলো আটকে যাব, এখানে যদি ছাড়া পাই বাকি মঞ্জিলগুলো সহজ হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই পর্যন্ত আমি আবার আলোচনা সমাপ্ত করে আপনাদের বলতে চাই, দুনিয়ার জিন্দেগি সামান্য কয়েকদিন কবরের জন্য চিন্তা করতে থাকুন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মহান সালাত জলসা। যাই হোক, এই পর্যন্ত যা আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন সিংহারিং সিংহারি থেকে আগত জনাব আলহাজ মাওলানা মতিউর রহমান সাহেব। আপনার রাস্তাঘাটে যে যেখানে আছেন সকলে মজলিসে চলে আসুন। আল্লাহ